বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। মনে রাখবেন, এই আরাফার দিন হচ্ছে এমন একটা দিন, যে দিন যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা তার অতীতের এবং তার ভবিষ্যতের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো এই আরাফার দিনের 4টা আমল এমন আছে, যে 4টা আমল মাস্ট বি আমাদেরকে করা দরকার। যদি আমরা এই 4টা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। এই 4টা আমল যদি আমরা কেউ নিজের লাইফে সেট করতে পারি, আল্লাহ তাআলা আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিবে। নাম্বার 1, আরাফার দিনে রোজা রাখবেন। এই দিনে রোজা রাখা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখনই জিলহজ মাস পড়ে যেত, তখন থেকে নিয়ে আরাফার দিন পর্যন্ত উনি রোজা রাখতেন। এই 9টা দিন রোজা রাখার পরে 10ম দিন তিনি কুরবানির ঈদের নামাজ আদায় করতেন, কুরবানি করতেন। তো এই জন্যে এই আরাফার দিনের প্রথম আমল হচ্ছে রোজা রাখা। 2 নাম্বার আমল হচ্ছে একটা দোয়া আছে, যে দোয়াটা বেশি বেশি পড়া। সে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার সাথে সাথে তাকবীরে তাশরিক প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে অন্তত একবার উচ্চস্বরে আদায় করা। এবং এই তাকবীরে তাশরিকটা শুরু হবে ইয়াউমুল আরাফা, তথা আরাফার দিন ফজরের নামাজের পর থেকেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার এই আরাফার দিনের 3 নাম্বার আমল হচ্ছে এই দিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মনে রাখবেন, এই আরাফার দিনে যদি কেউ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা ওই বান্দার ওই দোয়াটাকে ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলা ওই বান্দার ওই দোয়াটাকে রিজেক্ট করে দেয় না। ওই বান্দা যা যা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সব কিছু অ্যাকসেপ্ট করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং এই আরাফার দিনের 4 নাম্বার যে আমলটা আছে, সেই আমলটা হচ্ছে, যেহেতু এই দিনে অনেকে রোজা রাখে, সেই ক্ষেত্রে আপনি চাইলে সেই দিন মানুষকে ইফতার করাতে পারেন। মনে রাখবেন, যে ব্যক্তি মানুষকে রোজা রাখার পরে ইফতারি করায়, ওই ব্যক্তিটার আমলনামাতে কবুল একটা রোজার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ পড়েন।